أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে, সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি আমি আপনাদের মাঝে এই জন্য নিয়ে হাজির হয়েছি, যাদের চোখ ওঠার ছাউনিকে পরিবর্তন করতে চান। অনেকের চোখ উঠে ছাউনি পরে চোখটা নষ্ট হয়ে যায়, চোখে কম দেখেন, এরকম অনেক লোক রয়েছে। বিশেষ করে বৃদ্ধ লোক এবং ছোট বাচ্চাদের চোখ উঠে সে চোখে দেখতে পারে না, চোখের সমস্যা বা চুলকানি খাওয়াজানি সৃষ্টি হয়। সেই সকল ছোট বড় সকল মানুষের জন্য এই তদবিরটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তদবিরটি আপনারা করে দেখতে পারেন এবং তদবিরটি করে আমি আশা করি অবশ্যই উপকৃত হবেন। এই তদবিরটি অনেকেই করছে, উপকৃত হয়েছে। এই তদবিরটি একটি গুরুবিদ্যা তদবির, সেই জন্যে আমি আপনাদেরকে এই তদবিরটি দিয়েছি, যাতে আপনারা এ দ্বারা উপকার পান বা মানুষকে দিয়ে উপকারের ফল ভোগ করতে পারেন। এইখানে যেভাবে লেখাগুলা দেখতেছেন ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করবেন এবং যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং তদবিরগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং মুখস্থ করে নিয়ে তারপরে এই কাজটি করার চেষ্টা করবেন। যারা কাজ করাতে চান কবিরাজি বিভিন্ন ধরনের, তারা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন এবং যারা কাজ শিখতে চান তারাও যোগাযোগ করে শিখতে পারেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ভালো নতুন ভিডিও পেতে চাইলে। যারা এর স্ক্রিনশট মেরে রেখে দিতে চান রেখে দিতে পারেন এবং এই বিদ্যাগুলো খুবই পাওয়ারফুল। এই বিদ্যাগুলোকে মুখস্থ করে নিতে হবে, মুখস্থ না করে কাজ করলে কোনো কাজই হবে না। কাজ করার আগে অবশ্যই আপনাকে বিদ্যা সম্পর্কে জানতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে আমি এই বিদ্যা কোন কাজে লাগাবেন সেই বিষয়টাকে জেনে বুঝে আপনাকে লাগাতে হবে। এখানে দেখতেছেন চোখ ওঠার সরানোর মন্ত্র, যেটা চোখ মানুষের উঠে ক্যাঁচড়া ময়লা আটকে বিভিন্ন সময় চোখ ওঠার পরে চোখে সে ছাউনি দেখে বা চোখে ময়লা থাকার কারণে সে দেখতে পাচ্ছে না, তার চোখের ভিতরে চুলকায় বা খায় যায়, এই ধরনের রোগী থাকলে এই মন্ত্রটা পড়ে তার চোখে 3 বার করে ফু দিবেন। সকালে 3 বার ফু দিবেন, বিকালে 3 বার ফু দিবেন। এইভাবে 7 দিন তাকে জারা দিতে হবে। 7 দিন জারা দেওয়ার ফলে তার চোখের কোনো ময়লা এবং ছাউনি থাকতে পারে না, সে স্বয়ংসম্পূর্ণ সুস্থ হবে। তাই আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন সুন্দর করে সেইভাবে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।